29 জুলাই 1973, ওয়েস্টচেস্টার কাউন্টি, নিউ ইয়র্ক। একটা 5 বছরের ছেলে স্কুলের ক্লাসরুমে একটা চেয়ারের উপর উঠে আলমারির উপরের তাকে রাখা কালার পেন নামাতে গিয়েছিল। হঠাৎ চেয়ারটা পিছলে যায়, সে সোজা নিচে পড়ে যায় আর তার মাথা সজোরে আঘাত করে শক্ত ফ্লোরে। এই একটি দুর্ঘটনা তার পুরো জীবনটাই বদলে দেয়। এরপর থেকে সে যখনই পড়তে বসে, কনসেপ্ট যেন তার মাথার ভেতরে ঢুকতেই চায় না, বোঝে না, মনে থাকে না, আর একটু পড়লেই শুরু হয় তীব্র মাথা ব্যথা। 12 বছর বয়সে পৌঁছতে পৌঁছতে মাথার একই জায়গায় সে 3 বার আঘাত পায়। শুরু হয় তীব্র মাইগ্রেন। হাঁটতে হাঁটতেই হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়া। যেখানে নর্মাল একটা বাচ্চা 1 বছরই রিডিং শিখে ফেলে, সেখানে তার রিডিং শিখতে 3 বছরেরও বেশি সময় লেগে যায়। ক্লাসে তাকে বুঝিয়ে পড়াতে হলে টিচারকে স্লো করে পড়াতে হতো, বাকি বাচ্চারা বিরক্ত হতো। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ট্র্যাজেডি। ক্লাসের বাকি বাচ্চারা তাকে নিয়ে হাসে, বুলি করে, ফিসফিস করে কথা বলে। একদিন পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে ক্লাস টিচার সবার সামনে বলে ফেলেন ওকে কেউ ডিস্টার্ব করবে না, ও একটা ব্রোকেন ব্রেন কিড। টিচার ভেবেছিলেন এই কথায় বাচ্চাটা নিরাপদ থাকবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। এরপর থেকে বাচ্চাটার প্রকৃত নাম বদলে নাম হয়ে যায় ব্রোকেন ব্রেন কিড। হাসাহাসি, ঠাট্টা, অপমান সবকিছু যেন তার দৈনন্দিন রুটিন। সমস্যা ঠিক করার জন্য হসপিটালে একের পর এক টেস্ট, ডাক্তার, থেরাপি, মেডিসিন সব চেষ্টাই করা হয়, কিন্তু ফলাফল শূন্য। যখনই সে পড়তে বসে মাথা ধরে আসে, চোখ ঝাপসা হয়ে যায়, লেখাগুলো যেন একটার ভেতর আর একটা ঢুকে যায়। তাই একদিন সে সিদ্ধান্ত নেয় এই মোটা মোটা স্কুলের বই আর নয়। সে বইগুলো সাইডে সরিয়ে রেখে হাতে তুলে নেয় একটা কমিক, এক্সম্যান। অনেকেই জানেন না, এক্সম্যান এমন একটা গল্প যেখানে কিছু মানুষ জন্ম থেকে আলাদা, যাদের মিউট্যান্ট বলা হয়, যারা সুপার পাওয়ার নিয়ে জন্মায় আর সমাজ তাদেরকে ভয় পায়, বোঝে না, দূরে ঠেলে দেয়। কমিক পড়তে পড়তে ছেলেটা হঠাৎ একটা জিনিস ভাবতে থাকে, এই গল্পটার সাথে আমার জীবনের এত মিল কেন? তার মনে হতে থাকে হয়তো তার ব্রেনটা ব্রোকেন না, হতে পারে এটা একটু আলাদা, হয়তো সেও একজন মিউট্যান্ট। ছোট্ট একটা বাচ্চার কল্পনায় এই ভাবনাটা ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। এক্সম্যান থেকেই সে জানতে পারে প্রফেসর জেভিয়ার নামের একজন মানুষের কথা, যার একটা স্কুল আছে যেখানে তিনি এই ধরনের মিউট্যান্ট নিয়েই কাজ করেন। আর কমিক অনুযায়ী এই স্কুলটা লুকিয়ে আছে ওয়েস্টচেস্টার, নিউ ইয়র্কের কোনো একটা বিশাল ম্যানশনের ভেতরে। আর যেহেতু ছেলেটা ওয়েস্টচেস্টার শহরেই থাকতো, ফলে তার মনে হতো এই শহরেই কোথাও আমার জন্য স্কুলটা রয়েছে। সে ভাবতো স্কুলে গেলে তার ব্রোকেন ব্রেইন সুপার পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। ছোটবেলায় সে সত্যি শহরের অলিগুলি ঘুরে এই কাল্পনিক স্কুলটা খুঁজেছে, আর স্বাভাবিকভাবেই তা কখনো পায়নি। বছর গড়ায়, ছেলেটা বড় হয়ে কলেজে ওঠে, কিন্তু কলেজের প্রথম বছরটাই ছিল তার জীবনের নাইটমেয়ার। কলেজের কঠিন পড়া সে বুঝতো না। বায়োলজির একটা চ্যাপ্টার পড়তেই তার লেগে যেত 7 থেকে 8 ঘন্টা। সেমিস্টার শেষে দেখা যায় প্রায় সব সাবজেক্টেই তার গ্রেড C-। কলেজ থেকে সরাসরি বলে দেওয়া হলো পরের সেমিস্টারে ভালো না করলে তোমাকে বের করে দেওয়া হবে। ঠিক তখনই ছেলেটার জীবনে আসে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা, যে ঘটনার পর সবকিছু বদলাতে শুরু করে। ঘটনা হলো, একদিন সে তার এক বন্ধুর বাসায় যায়। সেখানে তার দেখা হয় বন্ধুর বাবার সাথে, যিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কথায় কথায় ছেলেটা তার জীবনের সব সমস্যা খুলে বলে। লোকটা মন দিয়ে শোনে, কোনো কমেন্ট করে না, শুধু উঠে লাইব্রেরিতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে কয়েকটা বই তার হাতে দিয়ে বলে, এই বইগুলো পড়ো, তুমি শিখবে কিভাবে নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হয়। ছেলেটা পড়া শুরু করে টনি বুজানের মেমোরি ব্যাংক, হ্যারি লরেনের মেমোরি মাস্টার, লেটেস্ট রেট্রিভাল প্র্যাকটিস রিসার্চ পেপার সহ অসংখ্য বই। আর সে শুধু পড়েনি, প্রতিটা টেকনিক সেই রাতেই প্র্যাকটিস করেছে। মেমোরি ব্যালেন্স শিখে হোস্টেলে যাওয়ার পথ কল্পনা করে প্রতিটা আইটেম আলাদা আলাদা লোকেশনে বসিয়েছে। চাঙ্কিং, টিচ ব্যাক রুল, রুবিক্স কিউব, চেসের মতো যত ধরনের মেমোরি আপগ্রেডিং টেকনিক আছে সব সে ট্রাই করেছে। আর ফলাফল C- গ্রেড এতে কনভার্ট হয়ে যায়। ক্লাসমেটরা হতবাক। যে ছেলেটাকে সবাই ডাকতো ব্রোকেন ব্রেন কিড, সে হঠাৎ করেই যেন নিজের ব্রেনকে সুপার পাওয়ার বানিয়ে ফেলেছে। সবাই তার কাছে রহস্য জানতে চায়। কেউ কেউ তো পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক খাইয়ে তার থেকে পড়া মনে রাখার টেকনিক শেখে। আর সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? এরপর থেকে আর কেউই তাকে ব্রোকেন ব্রেন কিড নামে ডাকেনি। ডিপ্লোমা শেষ হওয়ার পর ছেলেটা ভাবে আমায় কিছু করতে হলে বড় শহরে যেতে হবে। তাই সে লস এঞ্জেলেসে শিফট হয়। পকেটে বেশি টাকা নেই, কোনো বড় পরিচিতি নেই, শুধু আছে একটা বিশ্বাস, আমি আমার ব্রেনকে যখন বুঝতে শিখেছি তখন অন্যদেরও বোঝাতে পারবো। সে শুরু করে এক্সাম প্রিপারেশন বিজনেস। দিনের বেলা লস এঞ্জেলেসের একের পর এক হাই স্কুলে কোল্ড কলিং করে বলতো, ম্যাম আমাদের এসএটি প্রেপ প্যাকেজ নিলে আপনার স্কুলের বাচ্চারা টপ স্কোর করবে। কেউ শুনতো, কেউ বিরক্ত হতো, খুব একটা ভালো সাড়া সে পায় না। আর রাত হলে টাকা বাঁচানোর জন্য সে থাকে একটা বুক স্টোরের ঠিক পেছনে, একদম ছোট্ট একটা ঘরে, যার ভাড়া মাসে মাত্র $50। একটা বিছানা, একটা টেবিল আর কয়েকটা বই, এই ছিল তার পুরো দুনিয়া। কিন্তু এই ছোট ঘরেই তার মাথায় আসে একটা বড় আইডিয়া। সে চালু করে কুইক রিডিং নামে একটা ডেমো ক্লাস। শুরু হয় মাত্র 6 জন স্টুডেন্ট নিয়ে, কোনো বিজ্ঞাপন না, কোনো সোশ্যাল মিডিয়া না, শুধু চেষ্টা। কিছুদিনের মধ্যেই 6 জন হয়ে যায় 20 জন, 20 জন হয়ে যায় 50 জন। খবর ছড়াতে থাকে একজন লোক এসেছেন যিনি মানুষের বন্ধ ব্রেন খুলে দেয়। দেখতে দেখতেই তার ক্লাসে মানুষের ভিড় ফেটে পড়ে। ঠিক এমনই একদিন 1999 সালে তার ক্লাসে ঢুকে পড়েন একজন লেডি, তার নাম লরেন ডোনার। সে সময় তিনি ছিলেন
ছিলেন 20th সেঞ্চুরি ফক্সের এক্সম্যান মুভি প্রডিউসার অ্যাসিস্ট্যান্ট। তিনি শুধু বসে শুনেন, কিছু বলেন না। ক্লাস শেষ হওয়ার পর একটাই কথা বলেন, ইউ নিড টু কাম উইথ মি। পরের দিনই জিম ডাক পান ফক্স অফিসে। সেখানে সিনিয়র এক্সিকিউটিভদের সামনে সে নেয় 2 ঘন্টার মেমোরি ট্রেনিং সেশন, যেখানে সে বলে, আমি এখন আপনাদের একসাথে 50টা শব্দ শোনাবো আর শেষে সবগুলো রিকল করব। সবাই হাসে, কিন্তু 2 ঘন্টা পর জিম একটার পর একটা 50টা শব্দই পারফেক্টলি রিকল করে দেখায়। রুম একদম চুপ। সেই দিন খুব দ্রুত তাকে হায়ার করে নেওয়া হয়, আর তার কাজ হলিউডের টপ অ্যাক্টরসদের স্পিড রিডিং শেখানো, যার মধ্যে ছিল হলিউডের বড় বড় সব তারকারা। উদ্দেশ্য ছিল এই অভিনেতারা যেন 20 পৃষ্ঠার স্ক্রিপ্ট মাত্র 10-15 মিনিটের মধ্যেই পড়ে রিভাইজ করতে পারে আর বারবার ডায়লগ ভুলে না যায়। এইসব ঘটনার পর যে ছেলেটাকে একসময় ব্রোকেন ব্রেইন কিড বলা হতো, সেই হয়ে ওঠে একটা মুভমেন্ট, একটা সেন্সেশন। তো এই বাচ্চাটার নাম জিম কুইক, যিনি পরবর্তীতে লিখেছেন বিশ্ববিখ্যাত বই লিমিটলেস। কিন্তু আসল ঘটনা এখনো বাকি ছিল। 2013 সালে জিম কুইক ডাক পান গুগলের মঞ্চে কথা বলার জন্য। পরের বছর 2014-তে নাইকি তাকে তাদের অফিসে ডাকে একটা বিশেষ ব্রেইন বুট ক্যাম্প পরিচালনা করার জন্য। এরপর 2015 সালে রিচার্ড ব্র্যানসন, ভার্জিন গ্রুপসের মালিক, তাকে তার সোশ্যাল ইভেন্টের স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ জানান। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটে মার্চ 2015-তে। গুগলে দেওয়া জিমের একটা টক শোনেন স্পেসএক্সের সিনিয়র এক্সিকিউটিভ। তিনি এতটাই ইমপ্রেস হন যে সরাসরি জিমকে ডেকে পাঠান, আপনি ক্যালিফোর্নিয়ার স্পেসএক্স হেডকোয়ার্টারে আসুন, আমাদের 80 জন রকেট ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হবে। স্পেসএক্স হেডকোয়ার্টারে গিয়ে তিনি একটা স্পিচ রাখেন, যেখানে উপস্থিত ছিলেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নার হওয়ার পথে থাকা বর্তমানের সবচেয়ে আলোচিত ব্যক্তি, শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর কিছু বছর ধরে অনলাইনে একটাই কথা ছড়াতে থাকে, জিম কুইক হলেন ইলন মাস্কের ব্রেন কোচ। আর 2020 সালে কেউ একজন তো সরাসরি টুইটারে জিমকে ইলন মাস্কের ব্রেন কোচ বলে পোস্ট করেন। এর নিচে ইলন মাস্ক নিজেই রিপ্লাই দেন, তার আইডিয়াগুলো সেন্সেবল, কিন্তু তিনি আমার বা স্পেসএক্স এর কোনো ব্রেন কোচ নয়, তিনি শুধু একবার এখানে স্পিচ দিতে এসেছিলেন। জিম কুইক নিজেও এই কথাটা অ্যাকসেপ্ট করেন। কিন্তু কিছুদিন পর আবার একটা ইভেন্টের ছবি ভাইরাল হয়। মঞ্চে জিম কুইক স্পিচ দিচ্ছেন আর বেশ খানিকটা পেছনে বসে ইলন মাস্ক আর তার ছেলে এক্স তা চুপচাপ শুনছেন। যাই হোক, জিম ইলন মাস্কের কোচ হোক অথবা না হোক, এটা আসল কথা না। আসল কথা হচ্ছে তার মেথড কাজ করে, তার মেথড রেজাল্ট দেয়। কারণ যে ছেলেটা নিজের নাম পড়া শিখতেই 3 বছরের বেশি সময় নিয়েছিলেন, আজ সে গুগল, নাইকি, স্পেসএক্স, হলিউড সব জায়গায় মানুষের ব্রেন ট্রেন করছে। তাই প্রশ্নটা বদলানো দরকার। প্রশ্ন এটা না যে জিম কুইক কিভাবে এতটা জ্ঞানী হয়ে উঠলেন, বরং প্রশ্ন হওয়া উচিত জিম কুইকের মেথড ব্যবহার করে আমি বা আপনি, আমরা আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারি। আপনি যদি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, বিজনেস শিখতে চান, গিটার বা যে কোনো স্কিল শিখতে চান, এমনকি ধনী হওয়ার নিয়ম সহ টাকা ইনকামের পথ বুঝতে চান, তবুও এই মেথডগুলো আপনার জন্য ম্যাজিক হিসেবে কাজ করবে। কারণ জিম কুইকের পুরো ফিলোসফি দাঁড়িয়ে আছে মাত্র 4টি কোর আইডিয়ার উপর, যে 4টা আইডিয়াই একটা ব্রোকেন ব্রেনকে লিমিটলেস বানিয়েছে। এখন চলুন একটার পর একটা এই 4টা আইডিয়া বুঝি এবং দেখি যে কিভাবে এগুলো আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করে বোকা থেকে বুদ্ধিমান হয়ে উঠতে পারি, সেরা হয়ে উঠতে পারি।